আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে, সবাই যদি ইসলামী শিক্ষা গ্রহণ করে, সবাই যদি মাদ্রাসায় চলে যায়, সবাই যদি হেফজখানায় চলে যায়, সবাই যদি আপনার আখিরাতের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য চলে যায়, তাহলে ডাক্তার কোথায় পাবো, ইঞ্জিনিয়ার কোথায় পাবো, পাইলট কোথায় পাবো, আমরা সায়েন্টিফিক কোথায় পাবো? এমন একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। আমরাও চাই কিছু ছেলে স্কুল কলেজে পড়ুক, কিছু ছেলে ভার্সিটিতে পড়ুক, কিছু ছেলে মেডিকেল সায়েন্সে পড়ে ডাক্তার হোক, কিছু ছেলে বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হোক। এতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হলো একটা, ডাক্তার যেন নামাজি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার যেন নামাজি ইঞ্জিনিয়ার হয়। আল্লাহু আকবার। প্রফেসর যেন নামাজি প্রফেসর হয়, পাইলট যেন নামাজি পাইলট হয়। সে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে, সে যেন আল্লাহ কোরআন পড়তে পারে, সে যেন তার মা বাবাকে ইন্তেকালের পরে গোসল করাইতে পারে, সে যেন তার মা বাবার কবরস্থানে দাঁড়াইয়া 2টা সূরা পড়ে জিয়ারত করতে পারে। এমন ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা চাই। তাইলে কি করতে হবে? প্রাথমিক জীবনে অবশ্যই প্রত্যেকটা মুসলমানের সন্তানকে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, ঠিক কি না? আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু আল্লাহ তিনি সর্বপ্রথম কোরআন শিক্ষা দিয়েছে। আর রহমান দয়ালু আল্লাহ, তিনি বড় দয়ালু, তার দয়ার কোনো সীমা নাই। এখানে যে এসেছেন এটা কার দয়া? জোরে বলেন কার? বসতে পেরেছেন এটা কার দয়া? হেঁটে আসতে পেরেছেন এটা কার দয়া? বহু মানুষ মাটিতে বসতে পারে না, চেয়ার ছাড়া বসতে পারে না, আছে না নাই? বহু মানুষ হাঁটতে পারে না, আছে না নাই? বহু মানুষ চোখে দেখে না, আছে না নাই? বহু মানুষ অসুস্থ হইয়া হাসপাতালের বেডে, আছে না নাই? আল্লাহু আকবার। দেখেন আসছি যে এটাও আল্লাহ পাকের দয়া, বসতে পেরেছি এটাও আল্লাহ পাকের দয়া, হাঁটতে পেরেছি এটাও আল্লাহ পাকের দয়া। এখানে বসি মাহফিলে উলামায়ে কেরামদেরকে দেখতেছি, এটাও আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ। এটাও কার দয়া? বলেন না কার দয়া? আল্লাহর দয়া। কত বড় দয়া জানেন? হযরত মুহতারাম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম হুসাইনিয়া মাদ্রাসার মুহতারাম সাহেব হুজুর এখানে বসা আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের ভিতরে একখানা হাদিস এনেছে, মান নাযারা ইলা ওয়াজহিল আলিম খালাকাল্লাহু বিহা মালাকা ইয়াস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এ আমার উম্মতরা, যখন কোন উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবা, কারণ উলামায়ে কেরাম হলো নায়েবে নবী, উলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের আমানতদার, এই উম্মতের পাহারাদার। দ্বীনের মধ্যে যত রকমের ফিতনা, যত রকমের ফাসাদ, যত রকমের ষড়যন্ত্র, যত রকমের বিভ্রান্তি দ্বীনের মধ্যে ঢুকার জন্য চেষ্টা করবে, উলামায়ে কেরাম দারওয়ানের ভূমিকায় তাকে দরজাতেই বাধা দিয়া তাড়াই দিবে, দ্বীনের মধ্যে কোন রকমের বিভ্রান্তি ঢুকতে দিবে না। এই জন্য উলামায়ে কেরাম হলো আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের পাহারাদার। যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে না, হক্কানি উলামায়ে কেরাম থাকবে না, ততক্ষণ আর দ্বীন সহি সালামতে থাকবে না। এই রকম দ্বীনের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা এখন ঢুকতেছে, বিভিন্ন রকমের ফিতনা আমরা দেখতেছি, ঠিক না বেঠিক? কি বলেন? ফিতনা আছে না নাই? আছে না নাই?
একদল বলতেছে কাবা শরীফ হিন্দুরা তৈরি করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক মাওলানায় বলে দিল জুমার নামাজে সুন্নত লাগবে না। আরেক মাওলানা বলে দিল তারাবির নামাজ 8 রাকাত পড়লে চলবে। আরেকজন বলে দিল বিতিরের নামাজ 1 রাকাত হলে কোনো অসুবিধা নাই। এগুলাকে আমি বানাই বলতেছি না, আছে? বলেন না আছে না নাই? এই রকমের ফিতনা আসবে। একজন তো বলিয়ে ফেলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার অংশ নয়। আরো জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার অংশ নয়। এইরকম ফিতনাও যদি এই জমানায় আমাদেরকে গ্রাস করে ফেলে, তাইলে ঈমান লইয়া বাঁচা যেমন কষ্ট হয়ে যাবে, ঈমানের সহিত মৃত্যুবরণ করাও কঠিন হয়ে যাবে কি যাবে না? এই জন্য উলামায়ে কেরামের পাহারাদারি দরকার আছে না নাই? এই জন্য উলামায়ে কেরামকে মানতে হবে। বাংলা ছটি বই পড়ি পড়ি ইসলাম বুঝার চেষ্টা করলে ইসলামেরও বেহাল দশা হবে, তারও দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে অবশ্যই উলামায়ে কেরামের নিগরানি, উলামায়ে কেরামের পাহারাদারি গ্রহণ করতে হবে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলে, কোনো মাহফিলে অথবা কোনো মসজিদে অথবা কোনো হালকায়ে জিকিরে উলামায়ে কেরামের সম্মুখে যখন বসবে, উলামায়ে কেরামের চেহারার দিকে যখন নজর করবে, ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, আমার উম্মতেরা মান নাজারা ইলা ওয়াজহিল আলিম খালাকাল্লাহু বিহা মালাকা। একজন আলেমের চেহারার দিকে নজর করার সাথে সাথে আল্লাহু আকবার, একজন ফেরেশতা তৈরি হয়ে যাবে। ওই ফেরেশতা জিজ্ঞেস করবে, আয় আল্লাহ, তুমি তো মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ, তুমি তো কোনো কিছু অসার তৈরি করো না, কোনো কিছু তুমি বিনা কারণে তৈরি করো না। এই আলেমের চেহারার দিকে একজন বান্দা তাকাইলো, আর সাথে সাথে আল্লাহ তুমি ফেরেশতা তৈরি করলা। কিন্তু ফেরেশতা জিজ্ঞেস করবে, আমাকে আপনি কেন তৈরি করেছেন? জিব্রাইলকে একটা কাজ দিয়া তৈরি করেছে। সমস্ত আম্বিয়ায়ে কেরামের কাছে ওহী নিয়ে এসেছে। ইসরাফিলকে একটা কাজ দিয়েছে, সিংহায় ফুৎকার দিবে। মিকাইলকে তৈরি করা হয়েছে, বজ্রপাত ঘটাইবে। আজরাইলকে তৈরি করা হয়েছে, জান কবজ করবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ, আলেমের চেহারার দিকে নজর করার কারণে আমাকে কেন তৈরি করেছ? বলবে, তোমাকে তৈরি করেছি ওই মানুষটার জন্য যেই মানুষটা আমার নবীর নায়েব, ওয়ারাসাতুল আম্বিয়া, একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকাইছে। ওই মানুষটার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করবে। আল্লাহু আকবার। তাইলে মাহফিলে আসি লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত? বলেন না, মাহফিলে আসি এত বড় লাভবান হইলাম। এবার যদি যাওয়ার সময় মোহতাম সাহেব হুজুরকে একটা সালাম দিতে পারেন। তিরমিজির riwayতের মধ্যে আছে, মান কালা আসসালামু আলাইকুম ফালাহু 10, আসসালামু আলাইকুম বললে 10, ওয়া রাহমাতুল্লাহ 20, ওয়া বারাকাতুহু 30। একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসছে, বললেন আসসালামু আলাইকুম, রাসূল বললেন 10। আরেকজন আসলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূলুল্লাহ বললেন 20। আরেকজন আসলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূল বললেন 30। সালাম তুমি পূর্ণ করেছো, সালাম তুমি পূর্ণ করেছো, এই জন্য তোমার আমল নামায় 30 নেকি লেখা হয়ে গেছে। সালাম আদা দিব না পুরা দিব? বলেন না, নেকির দরকার আছে না নাই? দরকার হবে কি হবে না? বলেন, দরকার হবে কি হবে না? বাংলা টাকা কি আমেরিকাতে চলবে? সেখানে যাইতে হইলে ডলার লাগবে কি লাগবে না? হ্যাঁ, বাংলা টাকা কি ইউরোপে চলবে? সেখানে ইউরো নিয়ে যাইতে হবে কি হবে না?
এরকম হাসরের ময়দানে আমার টাকা পয়সা জায়গা জমি চলবে না, সেখানে যাইতে হইলে যাওয়ার সময় নেকি নিয়ে যাইতে হবে কি হবে না? তাইলে প্রতি সালামে 10 নেকি কামাইবার করব না 30 কামাইতে হইলে অবশ্যই পুরা না আদা? পুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্ভাগ্যের বিষয় আমরা সব শর্টকাট করতে করতে সালামটাকেও শর্টকাট করে ফেলেছি। কি বলেন? একেবারে সংক্ষেপ। সালাম আলাইকুম। আম্মা জান আয়েশা সিদ্দিকার দরবারে একজন আসি বললে সালাম আলাইকুম। হযরত আয়েশা রাগ করে ফেললেন, ওয়ালাইকুম আসসালাম। সালাম অর্থ মৃত্যু, সালাম আলাইকুম মানে তোমার মৃত্যু হোক। হযরত আয়েশা এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন। এর রাওয়ায়াত মিশকাতেও আছে। হযরত আয়েশা বললেন ওয়ালাইকুম আসসালাম, তোমারও মৃত্যু হোক। কারণ সালাম আলাইকুম মানে মৃত্যু। কোন মুসলমানের মৃত্যু কামনা করতে পারে? বলেন না পারে না। সুতরাং যতজনে সালাম আলাইকুম কয় এরা কি শান্তি কামনা করে না মৃত্যু কামনা করে? অর্থ বুঝে না গতিকে না কথা বলে চলে যায়। অর্থ বুঝে না বিদায় কথা না বলে চলে যায়। যদি অর্থ বুঝতো তাহলে মারামারি লাগতো কি লাগতো না? আল্লাহ। সুতরাং আমরা শুদ্ধভাবে সুন্দরভাবে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেকি কত হবে বলেন না? 30 নেকির দরকার হবে কি হবে না? আল্লাহ পাক সবাইকে সহি শুদ্ধভাবে সালাম দেওয়ার এবং নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তবে এক জায়গায় সালামটা বড় শুদ্ধ হয়, সেটা হলো নুরানি মাদ্রাসা। ঠিক না ভাই? ঠিক। কোনো এলাকায় যদি নুরানি মাদ্রাসা থাকে তাইলে আপনি সেখানে নামলেই বলতে পারবেন এখানে নুরানি মাদ্রাসা আছে। বাচ্চাদের সালাম প্রমাণ করে দিবে এই এলাকায় একটা নুরানি মাদ্রাসা আছে। এত সহি শুদ্ধ করে সালাম বাংলার আর কোনো প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না, নুরানি মাদ্রাসায় যত শিক্ষা দেওয়া হয়। ঠিক না ঠিক? সালাম যত বেশি হবে শান্তি কামনা তত বেশি হবে, রহমত তত বেশি নাজেল হবে, বরকত তত বেশি নাজেল হবে। তাইলে নুরানি মাদ্রাসাগুলা শান্তির জন্য এবং রহমতের জন্য, বরকতের জন্য দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সুতরাং নুরানি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা যারা বন্ধ করতে চায় তারা দেশের প্রগতিশীল না, তারা হইল শান্তি কামী নয়, তারা শান্তি বিরোধী। ঠিক না বেটি? মাদ্রাসায় যারা পড়ে তারাই হলো প্রকৃত শান্তি কামনাকারী। ঠিক না বেটি? বলতেছিলাম কনজুল উম্মালের মধ্যে একটা হাদিস এসেছে, 50,000 হাদিস এক কিতাবের মধ্যে আছে। 2টা মুসনাদে আহমদের একত্র করলে যত বড় হবে, কনজুল উম্মাল এত বড় একটা হাদিসের কিতাব। সিত্তার সমস্ত কিতাবকে একত্র করলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6টা হাদিসের কিতাবকে একত্র করলে যত হাদিস হবে এর চাইতেও বেশি হাদিস মুসনাদে আহমদের মধ্যে আছে। মুসনাদে আহমদের মতো 2টা হাদিসের কিতাবকে একত্র করলে যতগুলো হাদিস হবে, কনজুল উম্মাল নামক এক কিতাবের মধ্যে তার চাইতে বেশি হাদিস আছে। সেখানে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, মান সাল্লামা আলিমান তাকিয়ান কাতাবাল্লাহু লাহু ইবাদাত 40 সানা। একজন মানুষ, সাধারণ মানুষ আরেকজন মানুষকে যদি সালাম করে, শুধু আসসালামু আলাইকুম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ বললে 20, ওয়া বারাকাতুহু পর্যন্ত বললে 30। কিন্তু একজন আলেমে রব্বানি, আলেমে হক্কানিকে যদি সালাম করেন, ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতেরা মান সাল্লামা আলিমান তাকিয়ান কাতাবাল্লাহু লাহু ইবাদাত 40 সানা। একজন আলেমকে সালাম করার সাথে সাথে তোমার আমলনামায় 40 বছরের ইবাদতের নেকি লেখা হয়ে যায়। আল্লাহু আকবার। কি বলেন? সাধারণ আর এর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার।
আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এই বুঝার যদি প্রয়োজন, তাইলে অবশ্যই কোরআনের শিক্ষা লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। আমি বলতেছিলাম এই কোরআনের শিক্ষা, এই ইসলামের শিক্ষা না থাকার কারণে আজকে সমাজের এই দুরবস্থা। আজকে নিচের থেকে উপর পর্যন্ত সর্বস্তরে অস্থিরতা বিরাজ করতেছে, একমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে। কিন্তু প্রশ্ন করেছিলাম, এই কোরআনের শিক্ষা যদি সবাই করে, তাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার কেমনে তৈরি হবে? হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার সবই আমাদের দরকার। তবে প্রত্যেক মুসলমান প্রাথমিক জীবনে বাচ্চাদেরকে এমনভাবে কোরআন শিক্ষা দিতে হবে, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, 40টা হাদিস মুখস্থ করা, জানাজার নামাজ কিভাবে পড়বে, জুমার নামাজ কিভাবে পড়বে, মা বাবার কবর জিয়ারত কিভাবে করবে, রমজানে কোরআন শরীফ খতম কিভাবে করবে। এই জন্য প্রাথমিক জীবনে প্রত্যেক মা বাবা তার সন্তানকে ইসলামী শিক্ষা যদি দিয়ে দেয়, তাহলে এই ছেলে স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, যত বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অফিসার হোক, সে কখনো পারিবারিক শিক্ষাকে আর ভুলতে পারবে না, কখনো তার মা বাবাকে ভুলবে না, কখনো বেয়াদব হবে না, অবাধ্য হবে না। সে সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্মরণ রাখবে। ঠিক কি না? हैरान न कर सका मुझे जलवाए दानिश फिरंग, हैरान न कर सका मुझे जलवाए दानिश फिरंग, सुरमा था आंखों में मेरा खाके मदीनातुर रसूल। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নগ্নতা, বেহায়াপনা, ওই পাশ্চাত্যের আধুনিকতা এবং পাশ্চাত্যের সেই নাস্তিকতার ছোঁয়া আমার মধ্যে কোনো রকমের প্রভাব বিস্তার করতে পারে নাই। কারণ আমার শোকের মধ্যে ছিল মদিনাতুর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরমা, মদিনার মাটির সুরমা আমার চোখের মধ্যে ছিল। তার মানে সর্বদা আমি আমার আল্লাহকে স্মরণ করেছি। আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষাটা, ছোটবেলার শিক্ষা আমার অন্তরের মধ্যে গেঁথে নেওয়ার কারণে অক্সফোর্ডের শিক্ষা আমাকে খোদাহারা বানাইতে পারে নাই, নাস্তিক বানাইতে পারে নাই, আল্লাহারা বানাইতে পারে নাই, আমাকে ইসলাম বিদ্বেষী বানাইতে পারে নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেন, প্রথম জীবনেই যদি সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়, তাহলে এমন একটা পরিবর্তন আসবে, দুনিয়ার যেখানেই যাক না কেন, বিমানের মধ্যেও সে শুকনা মাটি দিয়ে তায়াম্মুম করি আযান একামত দিয়া জামাতে নামাজ আদায় করবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। আশ্চর্য হবেন, এক মুরব্বীর কাছে শুনেছিলাম, রাশিয়ান বিমানের ভিতরে নামাজের সময় হওয়ার সাথে সাথে যখন নাকি আজান আরম্ভ হয়ে গেছে, সমস্ত বিমানবালারা সব তন্ময় হয়ে দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার, এটা কিসের আওয়াজ? ৩৬,০০০ ফুট উপরে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ যখন বিমানের সবাই হতবাক হয়ে গেল, তারপরে তারা দেখতে লাগলো এরা কি করে। দেখলেন ওই বিমানের মাথার উপরে যে বক্স আছে, বক্সের ভিতরে শুকনা ইট রাখা আছে, কাঁচা ইট। সেই ইটটা নামাইয়া ইটের উপরে হাত মারিয়া মুখমণ্ডল মশাই করলেন।
দোনো হাতের কোনোই পর্যন্ত মাছে করলেন, তায়াম্মুম করি তারা বিমানের মাঝখানের জায়গাটাতে দাঁড়াইয়া জামাতের সহিত নামাজ আদায় করে ফেললেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কোন ধর্মের অনুসরণ করো? বলো, আমরা ইসলাম ধর্মের অনুসরণ করি। ইসলাম এটা এমন একটা ধর্ম যেই ধর্মের অনুসারীরা আকাশে গেলেও তাদের মাবুদকে ভুলতে পারে না, পাতালে গেলেও তাদের মাবুদকে ভুলতে পারে না। तुम स्कूल में कॉलेज में पढ़ो फर्क में झूलो, तुम स्कूल में कॉलेज में पढ़ो फर्क में झूलो, लेकिन अल्लाह नबी अपनी हकीकत को न भूलो, लेकिन अल्लाह नबी अपनी हकीकत को न भूलो। तुम स्कूले पढ़ो, तुम कॉलेजे पढ़ो, तुम ভার্সিটিতে পড়ো, তুমি যেখানেই পড়ো না কেন, তুমি ডাক্তারি করো, তুমি ইঞ্জিনিয়ারিং করো, তুমি প্রফেসর হও, আমার কোনো আপত্তি নাই। আপত্তি হলো একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে মুসলমান বানাইয়া তোমাকে দুনিয়াতে পাঠাইছে। তুমি সব অর্জন করলা, আর ইসলাম যদি হারাই ফেলো তাহলে তোমার জীবনের 2 পয়সার দাম নাই। আর সব হারাইয়া যদি শুধু ইসলামটা রক্ষা করতে পারো তাহলে তুমি আবাদুল আবাদ চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অঙ্কুরেই এই ট্রিটমেন্টটা দিতে হবে। বাচ্চাদেরকে ছোটবেলায় ইসলামের বিষ ঢুকাই দিতে হবে, ইসলামের মানবতার শিক্ষা দিতে হবে, সালাম কালাম শিক্ষা দিতে হবে, দৈনন্দিন ব্যবহারিক জীবনের সুন্নতগুলো শিখাই দিতে হবে। কিন্তু এখন তো আমরা অনেক উদাসীন হইয়া গেছি। এখন আমরা বাচ্চাদেরকে কোনো দিকে যাওয়ার সময় বলি বাই বাই, বাই বাই, টাটা টাটা, আঙ্কেল টাটা, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আর শিখাই কি জানেন? কোন একটা কিছু হলে ওয়াও ওয়াও, এখন এটা নতুন আবিষ্কার হয়েছে ওয়াও। আরেকটা বলে ও মাই গড, ও মাই গড, বলে কি বলে না? বলেন না? হ্যাঁ, আরেকটা শিখাইছে এখন সরি, কিছু হইলেই কয় সরি, কিছু হইলেই সরি, বলে কি বলে না? বলে কি বলে না? ভাইরা আমার, ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চাকে আপনি পারিবারিক জীবন থেকে ছোট থেকে সালাম শিখাইবেন। আব্বা তার বাচ্চাকে যদি সালাম দিতেই থাকে তাইলে একদিন বাচ্চা নিজেই সালাম দেওয়া আরম্ভ করবে। ঠিক না বেটি? অসুবিধা কার ফ্যামিলিতে নাই? কম বেশি অসুবিধা তো সব ফ্যামিলিতে আছে, আছে না নাই? 7 জনে রুজি করে তারপরেও কুলের লাগ পায় না, শান্তির দেখা মিলে না, নুনানিতে ফান্তা ফুরায়, অভাব অভিযোগের কোনো শেষ নাই। এর কারণ হলো ইসলামী জিন্দেগি থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাসির ইবনে কাসিরের মধ্যে এই হাদিসটা এনেছে, মান সাল্লামা আলা আহলিহি, মান সাল্লামা আলা আহলিহি ওয়া দাখালা ফি বাইতিহি সুম্মা কারা সূরাতাল ইখলাস লাম ইয়াদখুল ফি বাইতিহি ফাকাতুন কাত্তু। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ দুনিয়ার মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা, ও তোমরা একটু চিন্তা করি দেখো না, আজ সারা বাংলাদেশ সবাই হই হই পড়ে গেছে, ব্যাংক জগতে অস্থিরতা চলতে আছে, সবাই মনে করতেছে 2023 সালে কি জানি হয়। কি বলেন? 2023 সালে কি জানি হয়? কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেও দুর্ভিক্ষের আশঙ্কা করেছেন, দুর্ভিক্ষ আসতে পারে এমন একটা আশঙ্কা সবাই করতেছে। আরে ভাই, আমি গ্যারান্টি দিতেছি, কোরআনের সাথে সম্পর্ক যদি থাকে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, পানি যত বাড়বে বাড়ুক, হাঁসের কোনো ভয়, বলেন না? পানি যতই বাড়ুক হাঁসের ভয় আছে। কেন?
কারণ পানি যতই বাড়বে হাঁস পানির উপরে, হাঁস পানির উপরে, হাঁসের ডুবার সম্ভাবনা। দুর্ভিক্ষে যদি সারা দুনিয়ার কিয়ামত হইয়া যায়, দুর্ভিক্ষে যদি সারা দুনিয়ার কিয়ামত হইয়া যায়, মুসলমানের কোনো ভয় নাই। কারণ মুসলমান তো ডেলি 17 রাকাতে বারবার স্বীকার করতেছে আমার পালনকর্তা হইলেন আল্লাহ। ঠিক না বে ঠিক? মুসলমান পালনকর্তা কাকে মনে করে? না কোনো সরকারকে, না কোনো মন্ত্রীকে, না কোনো নেতাকে, ঠিক না, না কোনো কর্তাকে। কাউকে আমরা আমাদের রিজিকের মালিক মনে করি না, আমরা আমাদের রিজিকের মালিক মনে করি একজনকে। তিনি কে? হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি আমাদের রিজিকের মালিক, ঠিক না? ওয়া মা মিন দাব্বা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়াতে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব নিয়েছে কে? সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? সুতরাং যিনি রিজিকের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব, তাকে বলা হয় রব। তাকে কি বলা হয়? রব। রব আছে না নাই? বলেন না, নামাজের মধ্যে রব আছে না নাই? নামাজের মধ্যে রব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার নামাজ শুরু হয় রব দিয়া, রব্বুল আলামিন দিয়া। আমি যখন রুকুতে যাই সুবহানা রব্বিয়াল আযীম, আছে না নাই? আমি যখন সিজদায় যাই সুবহানা রব্বিয়াল আ'লা, রবের কথা আছে না নাই? আল্লাহু আকবার। তাইলে আমি তো রব্বিল আলামিন কিয়ামেও বলি রব্বিল আযীম, রব্বিয়াল আযীম রুকুতে বলি, রব্বিয়াল আ'লা সিজদাতে বলি। আমার দৈনিক 5 বার সুন্নতের মধ্যে, নফলের মধ্যে, ওয়াজিবের মধ্যে, ফরজের মধ্যে প্রত্যেকটা রাকাতে কিয়ামে, রুকুয়ে, সিজদায় আমি আমার রবকে স্বীকার করতেছি। সারা দুনিয়ায় উপাস মরে গেলেও আল্লাহু আকবার নামাজি বান্দা যে রবের কথা জিকির করে নামাজের মধ্যে, সে কখনো অনাথ অনটনে কষ্ট করতে পারে? জোরে বলেন পারে? জোরে বলেন পারে? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহু আকবার। আটলান্টিক মহাসাগরের তীরে যুদ্ধরত সাহাবায়ে কেরামরা সেখানে যখন খাদ্যের অভাব অনুভব করলেন, আল্লাহু আকবার, সাথে সাথে দোয়া করলেন, আয় আল্লাহ, সমুদ্রের ভিতরে 150 টন ওজনের বড় বড় তিমি মাছগুলাকে প্রতি ওয়াক্তে, প্রতি লোকমায় তুমি 5 টন খাওয়াইয়া বাঁচাইয়া রাখো। আয় আল্লাহ, আশরাফুল মাখলুকাত ইনসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমরা না খেয়ে মারা যাব, এটা তো হইতেই পারে না। আয় আল্লাহ, তুমি রিজিকের মালিক রাজ্জাক, তুমি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। সমুদ্র থেকে এমনে এমনে এত বড় একটা মাছ এসে গেল কিনারায়। সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1,500 সাহাবী। 15 দিন পর্যন্ত এই মাছের টুকরাগুলা খাইয়েছে। তারপরে শুকনাগুলা মদিনায় আসতে নিয়ে এসেছে। মাছের কাঁটা, মাছের ফিটের যে মেরুদণ্ডের কাঁটা আছে, এই কাঁটাটা মদিনাতে নিয়ে এসেছিল বাকি সাহাবাদেরকে দেখানোর জন্য। মাছের কাঁটাটাকে যখন এভাবে দাঁড়া করাইছে মাটির উপরে, তো নিচে দিয়া বড়সড় একটা উট আসা যাওয়া করতে পারে। মাছটা কত বড় ছিল! আল্লাহু আকবার। এইভাবে সমুদ্র থেকে মাছ পাঠাইয়া আল্লাহু আকবার, আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে না করে নাই? মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের জন্য মান্না সালওয়া পাঠাইয়া রিজিকের ব্যবস্থা করছে না করে নাই?
বলেন সেই আল্লাহ এখনো আছে না নাই? বুড়া হয়ে গেছে, ক্ষমতা যাবে যাবে হয়েছে। সে আল্লাহর কি ডায়াবেটিস আছে? আল্লাহর শক্তি আগে যেমন ছিল এখনো আছে না নাই? আল্লাহু আকবার। বাইরে আমার, সুতরাং দুর্ভিক্ষের ভয় দুনিয়ার যে কারো থাকতে পারে, মুসলমানের নাই। এই জন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের রিওয়ায়াত এনেছেন এবং বলেছেন রাসূলুল্লাহ ইরশাদ করেন, ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি প্রবেশ করেছে। তারপরে ঘরে ঢোকার পরে সাথে সাথে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটা পড়েছে। ইবনে কাসির খুলে দেখেন, আল্লামা ইবনে কাসির এই হাদিস বর্ণনা করে বলে যে ব্যক্তি সালাম দিয়া ঘরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে সূরা ইখলাস তেলাওয়াত করবে, কিয়ামত পর্যন্ত তার ঘরে কোনো রকমের অভাব হইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হইলে সে কখনো দুর্ভিক্ষকে ভয় করতে পারে না, তার জন্য কোনো দুর্ভিক্ষের ভয় নাই। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা যদি দিতে পারি, তাহলে এই শিক্ষায় শিক্ষিত হলে আমার সন্তানের দুনিয়াও সুন্দর হবে, আমার সন্তানের আখিরাতও সুন্দর হবে। কারণ কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা শুধুমাত্র শিক্ষিত বানায় না, তার পুরা জিন্দেগিকে পরিবর্তন করে দেয়। কোরআনী শিক্ষায় শিক্ষিত মানুষের জীবনযাপনের সাথে ভিন্ন শিক্ষায় শিক্ষিতদের জীবনযাপনের কোনো রকমের মিল পাওয়া যায় না। কোরআন এটা একটা বৈপ্লবিক গ্রন্থ। কোরআনের বিপ্লবের মাধ্যমে কোরআন একটা মানুষকে পরিবর্তন করে, কোরআন একটা পরিবারকে পরিবর্তন করে, কোরআন একটা সমাজকে পরিবর্তন করে, কোরআন একটা রাষ্ট্রকে পরিবর্তন করে। আল্লাহু আকবার। কোরআনের কারণে ইবনে কাহাফা আগা আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেছে। কোরআনের সংস্পর্শে আসার কারণে ওমর ইবনুল খাত্তাব ফারুকে আজম হয়েছে। কোরআনের সংস্পর্শে আসার কারণে ওসমান ইবনে আফফান জিন্নুরাইন খেতাব পেয়েছে। কোরআনের সংস্পর্শে আসার কারণে হযরতে আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দারে কাররার খেতাব পেয়েছে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব তৈয়ার উপাধি পেয়েছে, কেউ জুলজানাহাইন উপাধি পেয়েছে, কেউ বাদুল ইয়াদাইন উপাধি পেয়েছে। কোরআন এইভাবে মানুষকে পরিবর্তন করে দিয়েছে। এখনো যদি কোনো সন্তানের মধ্যে কোরআন ঢুকাই দিতে পারেন, পরিবারের মধ্যে যদি কোরআন ঢুকাই দিতে পারেন, খোদার কসম করে বলতেছি এমন শান্তি পাওয়া যাবে যেই শান্তি আমেরিকার হোয়াইট হাউসেও পাওয়া যাবে না। দুনিয়ার কোনো বাদশাহ, দুনিয়ার কোনো রাজার ধনভাণ্ডারেও সেই শান্তি পাওয়া যাবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআনের সংস্পর্শে আসতে হবে। আল্লাহ সন্তানদেরকে এই কোরআনের শিক্ষা দিতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা riwayat, ইন্না লিকুল্লি উম্মাতিন শারাফা ইয়াতাবাহাউনা বিহি ওয়া ইন্না বাহা উম্মতি ওয়া শারাফাল কোরআন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সাধারণ মহিলা না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহাদুম মিনাল মুকাসসিরিন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী এবং সাহাবিয়াদের মধ্যে একজন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারীমের হাফেজা ছিলেন। 9 মাসে তিনি পবিত্র কোরআন হিফজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিলেন যিনি নাকি নিজেই বর্ণনা করেছে আরব দেশের বড় বড় কবি সাহিত্যিকদের 6000 কবিতা হযরত আয়েশা সিদ্দিকার মুখস্থ ছিল। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন অল্প বয়সে নবীজির সঙ্গে আমার বিবাহ হয়েছে,
তবে আমার মতো সৌভাগ্যবান মহিলা দুনিয়ার বুকে আরেকজন নাই। কারণ বিশ্বনবী তাজদারে মদিনা হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের মধ্যে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি মাআরিফুল কোরআনের মধ্যে হাদিস বর্ণনা করেছে, বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু আমার কোলের মধ্যে ইন্তেকাল করেছে তা না, স্বামী স্ত্রীকে কিছু খাওয়াই দেওয়া, স্ত্রী স্বামীকে কিছু খাওয়াইয়া দেওয়া, এটা মহব্বতের পরিচয়, ভালোবাসার পরিচয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, রাসূল পাকের ইন্তেকালের সময় 9 জন বিবি জীবিত ছিল। 9 জনের মধ্যে এই সৌভাগ্যটা আল্লাহ পাক আমাকে দান করেছে। আমি আমার রাসূল যখন ইন্তেকালের শেষ পর্যায়ে, যখন আল্লাহর হাবিব মৃত্যুশয্যায় শায়িত, কথা বলতেছে না, মুখে দিয়া কোনো কথা আসতেছে না, বলার জন্য চেষ্টা করতেছে, ঠোঁট দুটোটা আস্তে আস্তে লড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূল পাকের কথাটা বুঝার জন্য আমার কান রাসূলের জবানের সঙ্গে লাগাই দিলাম, এবার ভালোভাবে শোনার চেষ্টা করলাম। দেখলাম আল্লাহর নবী তাজদার মদিনা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা সাব্বিকুনি সাব্বিকুনি, আমাকে মেসওয়াক করাই দাও, আমাকে মেসওয়াক করাই দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআউমাতু ইলা আব্দুর রহমান ইবনে আবি বকর, আমার ভাই আব্দুর রহমানের দিকে আমি ইশারা করলাম কাছে আসার জন্য। সে যখন কাছে আসলো, আমি তাকে একটা মেসওয়াক নিয়ে আসতে বললাম। তখন আমার ভাই আব্দুর রহমান বিন আবু বকর একটা মেসওয়াক আইনা দিলেন। মেসওয়াকটা চিবানোর মতো শক্তি নবীজির ছিল না। আমি আয়েশা নবীজিকে আমার মুখে মেসওয়াকটা চিবাইয়া চিবাইয়া নরম করি, তারপরে রাসূলুল্লাহর মুখে ঢুকাইয়া আমি নিজে মেসওয়াকটা করাই দিলাম। তারপরে আবার আরেকটু নরম হওয়ার জন্য আবার আমার মুখে দিয়া আরেকটু চিবাইয়া নরম করলাম, আবার রাসূলুল্লাহর মুখে দিলাম। ইমামে বুখারী লেখে, ফালতাসাকা রিকুহু বিরিকিহি, আমার মুখের লালা নবীজির মুখে গিয়েছে, নবীজির মুখের লালা আমি আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে এসেছে। আল্লাহর নবীর জবানের মেসওয়াক আমার মুখে, আমার মুখের চিবানো মেসওয়াক নবীজির মুখে। এই সৌভাগ্য কিয়ামত পর্যন্ত কোনো মহিলার হবে না, হয় নাই। আল্লাহু আকবার। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একটা হাদিস বর্ণনা করি। আম্মা আয়েশা সিদ্দিকা হাদিসটা রওয়ায়াত করেছে। আল্লাহু আকবার। আজকাল তো অনেকেই মেয়েদেরকে বিএমএ পাস করায়, কিন্তু আফসোসের বিষয় এখন মহিলা হেফজখানা চালু হয়েছে। এখন মহিলারা ইচ্ছা করলে মাদ্রাসায়ও পড়তে পারে, পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? আপনারা যদি আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেন, ফেনীতে দাওরায় হাদিস পর্যন্ত বেশ কয়েকটা মহিলা মাদ্রাসা আছে, মহিলা হেফজখানাও আছে, 30 পারা কোরআনের হাফেজ হবে। আল্লাহু আকবার। আপনার মেয়েটা 86টা পর্যন্ত বুখারী মুসলিম তিরমিজি পড়বে, কত বড় সৌভাগ্যের ব্যাপার। কিন্তু দুঃখের বিষয়, আমরা বিএমএ পাস করানোর জন্য পাঠাই। ও বাইরে আমার মনে কষ্ট নেবেন না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় যদি হয়, তাইলে শিক্ষা তো নিতে যাবে ভালো কথা, কিন্তু শিক্ষা নিতে যাইয়া কখনো কখনো পত্রিকার শিরোনাম হইতে হয়, মাঝে মধ্যে ইজ্জতটাও দিয়ে আসতে হয়, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ আমাদের মা বোনদেরকে আয়েশা সিদ্দিকার মতো, খাদিজাতুল কুবরার মতো, সাইয়্যিদনা মারইয়ামের মতো আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। কারণ মারা যদি ভালো হয়, মায়ের উৎসাহের দ্বারা সন্তান পরিবার থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। একটু আগে না আমাদের মেয়র মহোদয় বললেন, সন্তানদের মাদ্রাসা দেওয়ার ক্ষেত্রে উনার স্ত্রী, উনার পরিবারের অবদান আছে। আল্লাহ উনাকে কবুল করুন। সবাই বলেন আমিন।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন। একদিন কিছু সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে আসি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ইন্তেকালের পরে কোথায় যাব? এমন অনেক জটিল জটিল নতুন নতুন কিছু আবিষ্কার হবে, ওই বিষয়গুলার ইসলামী সমাধানের জন্য আমরা কার কাছে যাব? কারণ কিছুদিন পর পর তো কিছু আবিষ্কার হয়। এখন যেমন মোবাইল আবিষ্কার হয়েছে, মোবাইলের মধ্যে কোরআন শরীফ পড়া যাবে কিনা এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে কি বলেন, ট্রেন আবিষ্কার হয়েছে, চলন্ত ট্রেনের মধ্যে আমি নামাজ পড়তে পারবো কিনা। বিমান আবিষ্কার হয়েছে, চলন্ত বিমানের মধ্যে আমি নামাজ পড়তে পারবো কিনা। যদি নামাজ পড়তেই হয়, নামাজ যেন কজা না হয়। নামাজ পড়তেই হইলে আমি কেবলা কোন দিকে ধারণ করব, কোন দিকে দাঁড়াইয়া নিয়ত করব। তারপরে যদি বিমান ঘুরে যায় অন্যদিকে, আমার কোনো অসুবিধা হবে কিনা। এইরকম নতুন নতুন মাসালা মানুষ সম্মুখীন হবে। ওই মাসালাগুলার হল হবে কার কাছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, তুমিও আমার বহুত বড় সাহাবী, তুমিও কি এইরকম আশঙ্কা করো নাকি আমার ইন্তেকালের পরে কোনো মাসআলা নিয়ে তোমরা ঠেকে যাবে? এমন কোনো চিন্তা যদি তোমরা করো, তাহলে তোমরা কোনো রকমের ভয় করিও না। আমার ইন্তেকালের পরে জটিল থেকে জটিলতম কোনো মাসআলা নিয়ে যদি তোমরা বিপদের সম্মুখীন হয়ে যাও, সালাম দিয়া আমার স্ত্রী তোমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাইও। কার কাছে? আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে যাইও। কারণ আয়েশা শুধু মুহাদ্দিস নয়, আয়েশা শুধু ফকিহ নয়, আয়েশা মুজতাহিদ, ইজতিহাদ করার ক্ষমতা রাখে। বলেন সুবহানাল্লাহ। আমার আয়েশা তোমাদেরকে ইজতিহাদ করে ওই মাসালার সমাধান দিয়ে দিবে। আল্লাহ এই যুগেও আয়েশার মতো শিক্ষিতা ইসলামী নারী আল্লাহ তৈরি করতে পারে কি পারে না? আমাদের শুধু ছেলেদের নিয়ে আমাদের মাথা ব্যথা, মেয়েদেরকে নিয়েও চিন্তা করতে হবে। মেয়েদেরকেও ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করতে হবে। কারণ মেয়েরা সমাজের অর্ধেক, ঠিক না বেঠিক? মেয়েরা পরিবারের অর্ধেক, মেয়েরা রাষ্ট্রের অর্ধেক। সুতরাং মেয়েরা যদি ইসলামী বাবাপন্ন হয়, তাহলে ভাই নামাজি হবে, স্বামী নামাজি হবে, বাবাকে উৎসাহিত করবে, বাবাকে তাহাজ্জুদের জন্য জাগাই দিবে। আল্লাহ আমাদের মা বোনদেরকেও ইসলামের জন্য কবুল করুন, সবাই বলেন আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সমস্ত উম্মতের জন্য, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষের জন্য একটা গর্বের বিষয় থাকে, যেটাকে অন্যরা চ্যালেঞ্জ করতে পারে না। ঠিক তেমনিভাবে এই উম্মতের জন্য একটা গর্বের দন আছে। সাহাবারা জিজ্ঞেস করলে সেটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, আমার উম্মতেরা, তোমাদের গর্বের দন হলো আমার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনকে যতদিন তোমরা সিনায় হেফাজত করবে, এই কোরআনকে যতদিন তোমরা দিমাগে হেফাজত করবে, এই কোরআনকে যতদিন তোমরা আমলের মাধ্যমে হেফাজত করবে, ইয়াকিনের মাধ্যমে হেফাজত করবে, ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো জাতি তোমাদের সাথে টক্কর দিতে পারবে না। ঠিক কি না? দুনিয়ার কোনো জাতি, কোন জাতি মুসলমানের সাথে টক্কর দিতে পারবে না। একটাই শুধু শর্ত, মুসলমান কোরআনকে মজবুত করে ধরতে হবে। আল্লাহু আকবার। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? আল্লাহর কোরআনকে মজবুত ভাবে ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কোরআন বলবেন, হাবলুল্লাহ হলো কোরআন। আল্লাহর কোরআনকে মজবুত করে ধরতে বলা হয়েছে। কোরআন ছেড়ে দিয়েছি আমরা আজকে। কোরআনকে আমরা কিছু মানি, কিছু মানি না। তাবিজের দরকার হলে মানি, তুমারের দরকার হলে মানি, ঝাড় ফুকের দরকার হলে মানি।
খতমের দরকার হইলে মানি, কিন্তু আমরা আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অফিস আদালতে আল্লাহর কোরআনকে মানতে রাজি না। এই জন্য আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ বিশ্বাস করবে না, কিছু মানবে কিছু মানবে না। এমন হইতে পারে ওয়া জামানা মে মুআজ্জাজ থে आमले कुरान होकर और तुम खार जलील होए तारके कुरान होकर। साहबाए केराम सारा दुनियार बुके इज्जतेर पताका उड्डीन करेছিল কোরআনের কারণে। আর সেই কোরআন থেকে, কোরআনের শিক্ষা থেকে, কোরআনের দীক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা আজকে মুসলমানেরা সারা দুনিয়াতে মার খাইতেছি, সারা দুনিয়াতে আমরা আজকে অপমান অপদস্থ হইতেছি। কি বলেন সিরিয়া, কি বলেন ফিলিস্তিন, কি বলেন রাশিয়া, কি বলেন আরাকান, কি বলেন কাশ্মীর, সারা কি বলেন আরাকান, সারা দুনিয়াতে মুসলমান নিগৃহীত হইয়াছে। আর মুসলমান রাষ্ট্রপ্রধানগুলা ওই বিধর্মীদের হাতের পুতুলের মতো কাজ করতে আছে, যেই কারণে আজকে মুসলমান সারা দুনিয়াতে নিগৃহীত। মুসলমান যদি আরেকবার শক্ত হইয়া আল্লাহর কোরআনকে মজবুত করে ধরে, তাইলে মুসলমান সারা দুনিয়াতে আবার ইজ্জত এবং সম্মানের মালিক হবে। সারা দুনিয়ার তখ্ততাজ মুসলমানের কদমে আসতে বাধ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সুতরাং আমাদের সন্তান স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আপত্তি নাই। প্রথম জীবনে প্রথম 5টা বছর তাকে অন্তত 3 বছর নুরানি এবং 2 বছর হেফজখানায় পড়ান। তারপরে আপনি ইসলামী শিক্ষা দেওয়ার পরে তারপরে আপনি তাকে যেদিকে ইচ্ছা সেদিকে নেন, তাইলে অন্তত সন্তান মুসলমান থাকবে। ঠিক না বেঠিক? আপনার কবরস্থানের পাশে সে খাড়াই পেশাব করবে না, ঠিক কিনা? আপনার সন্তানের জন্য আপনাকে রাতের 12টায় পুলিশ ধরে নেবে না। প্রত্যেকটা থানায় থানায় ব্ল্যাক লিস্ট আছে না নাই? চোরের তালিকা আছে না নাই? ফেনী মডেল থানায় আছে, ডাকাতের তালিকা আছে, সন্ত্রাসীর তালিকা আছে, হাইজিকারির তালিকা আছে, দুর্নীতিবাজের তালিকা আছে, ঋণ খেলাপির তালিকা আছে, আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু আমি দাবি করি বলতে পারবো এই ফেনী শহরে হাজারো মসজিদ আছে, কয়টা মসজিদের ইমামের নাম চোরের খাতায় আছে? কোন মসজিদের ইমামের নাম ডাকাতের খাতায় আছে? কোন মসজিদের ইমামের নাম সন্ত্রাসীর খাতায় আছে? সুতরাং বুঝা গেল মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হইয়া, কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া চোর ডাকাত সন্ত্রাসী তৈরি হয়। কারণ এরা জাতির বোঝা না, এরা জাতির কলঙ্ক না। ঠিক না বেঠিক? যারা ইসলামী শিক্ষার বিরোধিতা করে, কোরআনের শিক্ষার বিরোধিতা করে, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সুপারিশ করে, তাদেরকে আগে ওই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করতে হবে যেখান থেকে ঐশী তৈরি হয়, যেখান থেকে তসলিমা তৈরি হয়, যেখান থেকে শরিয়াত তৈরি হয়, যেখান থেকে নাস্তিক তৈরি হয়। ওই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আর যদি এই দেশকে দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে হয় আর রহমত এবং বরকত আসতে হয়, তাহলে অবশ্যই মাদ্রাসা এবং হেফজখানা আরো বাড়াইতে হবে। ঠিক না বেঠিক? মাদ্রাসা যত বাড়বে, হেফজখানা যত বাড়বে, কোরআনের তেলাওয়াত যত বাড়বে, ইসলামের শিক্ষার যত প্রসার হবে, রহমত এবং বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। যতদিন এই দেশে রাতের 4টার সময় হাজার হাজার হেফজখানার ছাত্ররা রাতের 4টায় উঠে কোরআন তেলাওয়াত করবে, এই দেশে ততদিন দুর্ভিক্ষ হবে না, বিদেশি কোনো আক্রমণ হতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে বলবো, কোরআনে পাকের একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহাস সালামের কথা বর্ণনা করেছেন। হযরত মরিয়ম আলাইহাস সালাম
তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ পাক সেই দোয়াটা কোরআন হিসাবে আমাদের জন্য নাজিল করেছে। বোঝা গেল মরিয়মের এই ঘটনা শুধু ঘটনা নয়, এর মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষা, কি বলেন, কিছু শিক্ষা আছে। কারণ কোরআনে পাকের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। কোরআন শরীফ মধ্যে যত ঘটনা আছে, ইউসুফ জুলাইখার কাহিনী আছে, মুসা খিজিরের কাহিনী আছে, কোরআনে পাকের ভিতরে অসংখ্য ঘটনা বর্ণনা আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঘটনা প্রবাহগুলা আমি কোরআনে মজিদের মধ্যে এমনি এমনি শুধু কাহিনীর জন্য বর্ণনা করি নাই, এর মধ্যে তোমাদের জন্য হেদায়েত আছে। যারা চক্ষুষ্মান ব্যক্তি, যারা হৃদয়বান ব্যক্তি, তারা আমার কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে। হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন মুত্তাকিদের হিদায়াতের জন্য পাঠিয়েছি। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেন তারা সত্য মিথ্যার পার্থক্য করতে পারে। হেদায়েতের বর্ণনা দিয়ে মানব জাতির দিক নির্দেশনার জন্য আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। সুতরাং মরিয়মের ঘটনার মধ্যেও তোমাদের জন্য শিক্ষা, বলেন না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে পাকের ইস্তিলাহ হলো যেখানে ইজ হরফটা ব্যবহার হয় সেখানে ওয়াজকুর শব্দটা মাহজুব মানতে হয়, উজ্জ মানতে হয়। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন মরিয়ম আলাইহিস সালাম আমার দরবারে দোয়া করার জন্য হাত উঠাইছিলেন। বলেন, মরিয়ম দোয়া করেছিলেন কার কাছে? বলেন না, কার কাছে? আরো জোরে। কোন মাজারে, কোন মন্দিরে, কোন গির্জায়, কোন গায়রুল্লাহর কাছে, কোন পীর ফকিরের কাছে, কোন ওলি আব্দুল গাউস কুতুবের কাছে? মরিয়ম একজন মহিলা হইয়া তিনি সরাসরি দোয়া করেছে কার কাছে? সুতরাং আমরা দোয়া করব কার কাছে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ, আমার পেটের মধ্যে একটা সন্তান আছে, আমি এখন গর্ভবতী। তার গর্ভে তখন হযরত ঈসা আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। তার গর্ভে কে? ঈসা আলাইহিস সালাম। তিনি যখন অনুভব করলেন তার গর্ভের মধ্যে সন্তান আছে, লম্বা ঘটনা, সব বলা সম্ভব না, আমি সংক্ষেপে বলি। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন অনুভব করলেন তার পেটে সন্তান, মারিয়াম আলাইহিস সালামের কিন্তু বিবাহ হয় নাই। হয়েছে? মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয় নাই, কিন্তু তার আম্মা মারিয়াম গর্ভবতী। তিনি যখন অনুভব করলেন গর্ভে সন্তান, তখন তিনি আল্লাহর কাছে মান্নত করলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার পেটে যেই সন্তান আছে এই সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান এখনো দুনিয়াতে আসছে? বলেন আসছে? তো তিনি নিয়ত করছেন কখন? পেটে থাকতে। কখন নিয়ত করেছে? সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, সন্তান পেটে থাকতে মারিয়াম আলাইহিস সালাম নিয়ত করে ফেলছে, আমার এই সন্তান ইসলামের জন্য, আমার এই সন্তান মসজিদের জন্য, আমার এই সন্তান মাদ্রাসার জন্য, আমার এই সন্তান আল্লাহর দ্বীনের খেদমতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি,
আমরা আমাদের সন্তান মায়ের পেটে থাকতেই নিয়ত করতে পারি, আল্লাহ আমার এই সন্তানটাকে সুস্থ সবল সুন্দরভাবে যদি ভূমিষ্ঠ হয়, তাহলে আমার এই সন্তানটাকে আমি আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করলাম, আল্লাহ ইসলামী শিক্ষার জন্য তাকে আমি মান্নত করলাম। বলেন এরকম নিয়ত করা যায় কি যায় না? সন্তানের মুখ দেখার আগে যদি আল্লাহর জন্য নিয়ত করতে পারেন, তাহলে এই সন্তান কখনো বদ্দীন হইতে পারে না, ঠিক কিনা? এই সন্তান কোরআন বিরোধী হবে না, এই সন্তান ইসলাম বিরোধী হবে না। হযরত মারিয়াম আলাইহিস সালাম পেটে থাকতেই নিয়ত করে ফেলেছেন। আল্লাহু আকবার। এই কারণে হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমি নিয়ত করলে কি হবে? আল্লাহ তুমি তো কবুল করতে হবে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি জানো আমার এই সন্তান কি হবে, তুমি তোমার জানা মতে আল্লাহ আমি দোয়া করতেছি আমার এই সন্তানকে তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ এত বেশি পছন্দ করেছে, এত বেশি পছন্দ করেছে, কত দামি হয়ে গেছে দেখেন। শুধুমাত্র নিয়ত করেছে আমার সন্তানটা ভূমিষ্ঠ হলে সন্তানটাকে আমি ইসলামের খেদমতের জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কয় শুনো, আবু বকরের নামে কোরআনে সূরা নাই, আবু বকরের নামে কোরআনে সূরা, ওমরের নামে সূরা নাই, আল্লাহু আকবার। ওসমান আলীর নামে সূরা নাই, হাসান হুসাইনের নামে সূরা নাই, কোরআন শরীফে ফাতেমা আয়েশা খদিজা কারো নামে সূরা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করার কারণে মরিয়ম তোমার উপরে আমি এমন সন্তুষ্ট হইয়া গেছি, তুমি যেহেতু না দেখিয়া দেখার আগে পেটের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করেছ, এই জন্য তোমার উপরে এত রাজি হইয়া গেলাম। কিয়ামত পর্যন্ত যেই কিতাব আখেরি জামানার উম্মতের উপরে নাযিল করেছি কোরআন, সেই কোরআনের মধ্যে আবু বকর ওমর ওসমান আলীর নামে সূরা নাই, আয়েশা খাদিজা ফাতেমার নামে সূরা নাই, কিন্তু মারিয়াম তোমার নামে একটা সূরা আমি কোরআনে পাকে নাযিল করে দিলাম, সূরাত মারিয়াম। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। মারিয়াম বললেন, আয় আল্লাহ, আমি শুধু সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য বরাদ্দ করেছি, উৎসর্গ করেছি তাই না, সেই সাথে সাথে আমি বদনামির বাগীও হয়েছি। আমার সন্তান আল্লাহর জন্য উৎসর্গ করার কারণে কোরআনে পাকে আমার নামে সূরা দিলেন, কিন্তু সন্তান লওয়ার কারণে আমার যে কতগুলা বদনাম হইল, আমাকে যে বাইতুল মুকাদ্দাসের মসজিদ ছাড়ি আমাকে বেতলেহেমে চলে যেতে হইল, আমাকে যে অপবাদ দিল, আমার কারণে জাকারিয়া আলাইহিস সালামকে যে করাত দিয়া 2 খণ্ড করে ফেলল, আমি যে অপবাদ আর বদনামের কারণে কয়েকদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে আসতে পারি নাই, শেষ পর্যন্ত আপনি আমার হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলাইয়া আমাকে জনগণ থেকে মুক্ত করেছেন। আমার এই বদনামির প্রতিদান কি দিবেন? আমি যে স্বামী ছাড়া সন্তান লইলাম, আয় আল্লাহ আমার কি কোনো স্বামী হবে না? তাইলে সন্তান গর্ভে লইয়া এত কষ্ট করি কি লাভ হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মরিয়ম হতাশ হইও না, হতাশ হইও না। তাফসীরের কিতাবে লেখে, আল্লাহু আকবার, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় মাথার কাছে দি বসিয়া খাদিজাতুল কুবরাকে বলে, ও খাদিজাতুল কুবরা, আপনি তো বিদায় লইয়া চলে যাইতেছেন, কবরে যাচ্ছেন। খাদিজাতুল কুবরা কবরে গেলে আপনি আপনার সতীনকে আমার সালাম দিয়েন। কাকে? রসুল বলতেছে খদিজাকে, ও খদিজা, কবরে দেখা হবে, সেখানে আপনি আপনার সতীনকে আমার সালাম দিয়েন। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার কোনো বিবি ইন্তেকাল করে নাই, তাইলে আমার সতীন কোথায় পাবো? প্রশ্ন বুঝছেননি আপনারা? খদিজার আগে রসুলের কোনো বিবি ইন্তেকাল করেছে?
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আপনার কোনো বিবি ইন্তেকাল করে নাই, তাইলে আমি আমার সতীনকে সালাম জানাবো কিভাবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আপনি আপনার সতীনকে সালাম দিবেন। আপনার সতীন হইল ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মরিয়ম আলাইহাস সালাম। জান্নাতে আল্লাহ পাক মরিয়মের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে, মরিয়মের যেন স্বামীর আকাঙ্ক্ষা বাকি না থাকে। আল্লাহু আকবার। মরিয়মকে আল্লাহ জাযা দিছে না দেয় নাই? দিছে না দেয় নাই? কয়টা জাযা? দুইটা। কোরআনে পাকে উনার নামে সূরা দিয়েছে এবং জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হবে। বলেন সুবহানাল্লাহ। যারা সন্তানকে মাদ্রাসায় পড়াবে আর মাদ্রাসা পড়ানোর কারণে আপনার কিছু বদনামি হবে, ওলাগুনারে মোল্লা মুন্সি না বানাইছি কইব না কইতো না। সুতরাং এটার জাযা আল্লাহ দিবে কি দিবে না? দিবে কি দিবে না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।